হ্যালো বন্ধুরা, অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি করে দেখাবো রাঙা আলুর পান্তুয়া। এই রাঙা আলুর পান্তুয়াটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে একটা সসপ্যানের মধ্যে কিছু জল নিয়ে নিয়েছি। জলটা একটু গরম হতে রাঙা আলুগুলোকে চাকা চাকা করে কেটে ধুয়ে নিয়ে ওই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা সিদ্ধর জন্য। মোটামুটি দেখুন বন্ধুরা, আমার সিদ্ধও হয়ে এসেছে। এইবারে এটাকে তুলে নিয়েছি। তারপরে উনানে কড়াই বসিয়ে কিছুটা সুজি দিয়ে দিলাম, শুকনো খোলায় ভেজে নেব এটাকে। এইভাবে ভাজতে থাকবো। যখন একটু সুজি ভাজার গন্ধ আসবে এটাকে বন্ধুরা আমি তুলে নেব। তারপরে এবারে যে রাঙা আলুগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেই রাঙা আলুগুলোকে সিদ্ধ রাঙা আলুগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশড করে নিচ্ছি বন্ধুরা। এইভাবে হাত দিয়ে আমি ভালো করে একবারে ম্যাশড করে নিলাম। এবারে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো আমি সেই যে সুজিটা ভেজে রেখেছিলাম, ভাজা সুজিটা দিয়ে দিলাম। তারপরে আবারও হাতের সাহায্যে ভালো করে সুজিটা রাঙা আলুর সাথে বন্ধুরা আমি মেখে নিচ্ছি। এভাবে মোটামুটি আমার মাখা হয়ে গেছে। এর মধ্যে সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মেখে নিলাম বন্ধুরা। আমি গুঁড়ো চিনি নিইনি, দানা চিনিই নিয়েছি। ও সব মিশিয়ে যাবে। তারপর বন্ধুরা উনানে কড়াই বসিয়ে আবারও গরম জল ফুটিয়ে শিরার জন্য কিছুটা চিনি জলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি শিরাটা বানিয়ে নেব। শিরাটা অল্পই করব, কেননা আমার পান্তুয়াগুলো হবে মোটামুটি শুকনো 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 হলেই খেতে ভালো লাগে। তারপরে এই যে দেখুন বন্ধুরা, ওই যেটা সুজি আর রাঙা আলু দিয়ে মেখে রেখেছিলাম ওইটা এবারে পান্তুয়ার আকারে গোল গোল করে আমি লেচি করে গোল গোল করে আমি লাড্ডুর মতো করে নিচ্ছি বন্ধুরা। পান্তুয়ার শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে মোটামুটি আমার পান্তুয়াগুলো রেডি হয়ে গেল। এবারে উনানে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিলাম। তেলটা গরম হতে আমি ওই রাঙা আলুর পান্তুয়াগুলো যেগুলো গড়ে রেখেছিলাম ওইগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা তেলের মধ্যে কেমন ফুটে উঠেছে। এবারে এক পিঠ হয়েছে কি না খুন্তি দিয়ে আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। দেখুন বন্ধুরা এক পিঠ আমার ভাজা হয়েও গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। এবার আর একটাকে এই উল্টিয়ে দিলাম। এইভাবে আমি সমস্ত রাঙা আলুর পান্তুয়াগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা। এরপরে দেখুন বন্ধুরা কত সুন্দর আস্তে আস্তে রং ধরে নিচ্ছে, ঠিক পান্তুয়ার মতোই রংটা ধরে নিচ্ছে। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা রাঙা আলুর পান্তুয়াগুলো। এইবারে আমি একটা বোলের মধ্যে এইগুলোকে তুলে নেব। এইটা সমস্ত পান্তুয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপরে একটা প্লেটে তুলে নিলাম। তারপর যে শিরাটা করেছিলাম সেই শিরাটা ফুটন্ত শিরার মধ্যে আমি এই রাঙা আলুর পান্তুয়াগুলো ছেড়ে দিলাম। বললাম বন্ধুরা এটা খুব একটা রসে ডুবে থাকবে না, শুকনো শুকনো হবে। এইভাবেই বেশ খেতে ভালো লাগে। আমার মোটামুটি রেডি হয়ে গেল রাঙা আলুর পান্তুয়া। এবার একটা বোলের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কীরকম শুকনো শুকনো রাঙা আলুর পান্তুয়া হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। কেমন?